মাথা খারাপ করলে, মন খারাপ করলে বা লাফালাফি করলে চাকরি পাওয়া যায় না। চাকরি পাওয়ার জন্য উপযুক্তভাবে প্রশিক্ষণ নেওয়াটা খুব প্রয়োজন। আজকে সেরকমই একটা প্রশিক্ষণমূলক ক্লাস তোমাদের সামনে নিয়ে আসছি। আমরা দেখি আমাদের ইউটিউব চ্যানেলে যখন কোনো জব আপডেটের ভিডিও দিই, সেটা অনেক ভিউ হয়, কিন্তু এই ধরনের পড়াশোনা ওরিয়েন্টেড ভিডিওগুলোর ভিউ অনেক কম হয়। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, যারা এই পড়াশোনাটাও করে সাথে জব আপডেটগুলো তো প্রপারলি অ্যাপ্লাই করে, তারাই চাকরি পাবে, বাকিরা সবাই চাকরির আপডেটই দেখে যাবে। তাই যারা পড়াশোনার সাথে উপযুক্ত প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছ, তোমরা চিন্তা করো না, তোমাদের সাফল্য ওয়েট করছে, জাস্ট কিছু সময়ের অপেক্ষা। আজকের আলোচনা বিষয় যেটা হচ্ছে, আমরা যখন কোনো ইন্টারভিউ ফেস করি, একটা খুব কমন কোশ্চেন যে নিজের সম্বন্ধে কিছু বলো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তোমাকে নিজেকে বর্ণনা করতে হবে, তার উপরেই আজকের এই ভিডিও। তোমাকে এই বর্ণনার মাধ্যমে তোমার চাকরি পাওয়ার বাবা তোমার স্কিলগুলো কী কী আছে ওনারা কিন্তু ঝালিয়ে নেয়। তাই খুব টেকনিক্যালি শেখাবো কী করে নিজেকে ইন্ট্রোডিউস করবে। তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। কিছু স্পেশাল টিপসও ডিসকাস করব। চাকরি তুমি পাবেই, তোমার অ্যাটিটিউড বিল্ড আপ করে দেবো যাতে চাকরি তুমি পাও। অনেক সময় তোমার হয়তো টেকনিক্যাল নলেজ বা শিক্ষাগত যোগ্যতা অনেক কম, বাট প্রপার গ্রুমিং বা অ্যাটিটিউড থাকলে তুমি চাকরি পেয়ে যেতে পারো। তাই ভিডিওটা মন দিয়ে দেখবে। চাকরির আপডেটের সাথে সাথে এই ধরনের ভিডিওগুলো মন দিয়ে দেখে নিজে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, অনেক কাজে লাগবে। তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাও সেই প্রত্যাশা সবসময় রাখি, কিন্তু তার সাথে এই ধরনের প্রিপারেশন না করলে চাকরি পাবে না। তাই ভিডিওটা খুব সিরিয়াসলি দেখো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. কি হচ্ছে যে নিজের পরিচয় দেওয়া, সরকারি বা কর্পোরেটের সেক্টরে নিজের পরিচয় দেওয়ার ব্যাপার। কীভাবে পরিচয় দেবে ইন্টারভিউতে নিজের যে পরিচয় দেওয়া, এতে কি হয় যে বা যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু তোমার ঠিকুজিটা বুঝে যায় যে তুমি কত ভালো ছেলে বা কত খারাপ ছেলে, তুমি আদৌ কাজটা পারবে কি না, তোমার সুবিধা কী আছে, তোমার অসুবিধা কী আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কী আছে, তোমার ভার্বাল কমিউনিকেশন কেমন, নন ভার্বাল কমিউনিকেশন, সব কিছু কিন্তু ওরা দেখার চেষ্টা করে। তার প্রথম প্রশ্নটাই হচ্ছে যে তুমি নিজের সম্বন্ধে কিছু বলো। এটা তোমার মাথায় রাখতে হবে এবং সেটা কিন্তু তোমার খুব একটা ভালো ইমপ্রেশন তৈরি করে। এখান থেকে ওরা কি কি জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করে। প্রথম, তোমার নাম ও মানে তুমি যখন নিজেকে ইন্ট্রোডিউস করছো কী কী পয়েন্ট তার মধ্যে ইনক্লুড করবে সেটা বোঝো। তোমার নাম এবং জন্মস্থান, তোমার নাম এবং জন্মস্থান এটা মেনশন করবে। দ্যাট ইজ যেটা হচ্ছে ব্যাপার, তোমার নাম, তুমি যেই নামে তুমি ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে চাও, যে ব্যাপারটা আছে সেটা নিজের নাম। ওকে, নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতাকে খুব গর্ব করে ভালো করে বলতে হবে তোমাকে। আগের কোনো এক্সপিরিয়েন্স থাকলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলো। তোমার স্ট্রেংথ এবং উইকনেস, ক্লাসগুলো ফলো করো, আমি তাহলে স্পেসিফিকভাবে আরও শিখিয়ে দেবো তোমার স্ট্রেংথ বা উইকনেস নিয়ে কী কথা বলবে। তোমার হ্যাবিটস অ্যান্ড ইন্টারেস্ট, এইগুলো কম্বাইন করে সুন্দর করে গুছিয়ে টু দি পয়েন্ট কথা বলবে। তার সাথে কয়েকটা পয়েন্ট মেনটেন করবে। কি, যে ইন্টারভিউ নিচ্ছে তার চোখে চোখ রেখে কথা বলবে, একটা হালকা স্মাইলিং ফেসে কথা বলবে এবং উইথ ফুল কনফিডেন্সে কথা বলবে। যখন ইন্টারভিউ রুমে ঢুকছো দরজা নক করে ঢুকবে, চেয়ারে গিয়ে বসে পড়বে না, চেয়ারের সামনে গিয়ে দাঁড়াবে, তোমাকে বসতে বললে তবেই বসবে। তারপর একদম কমন কোশ্চেন এটা, যখন এটা স্টার্ট করছো একটা কথা বলবে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রোভাইডিং মি সাচ এ অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমাকে নিজেকে পরিচয় দেওয়ার একটা সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে একটু পোলাইটলি আর একটু ভালো করে তুমি স্টার্টিংটা করলে। ওকে, তার মধ্যে এই পয়েন্টগুলো, তোমার নাম, জন্মের জায়গা, এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তোমার স্ট্রেংথ, উইকনেস, হবিস, ইন্টারেস্ট, এগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে বলবে, তাহলে খুব ভালো হবে। নেক্সট, তোমার মূল যে ব্যাপারটা যেটা মাথায় রাখতে হবে, যে যখন স্টার্ট করছো, আমি অলরেডি তোমাকে বলে দিলাম, তুমি এইভাবে যদি ইংরেজি যখন স্টার্ট করছো, গুড মর্নিং বা ইভিনিং হলে গুড ইভিনিং স্যার, ম্যাডাম, আই অ্যাম রাজু বিশ্বাস, আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম XYZ ইউনিভার্সিটি, আই হ্যাভ ডান এ 1 year কম্পিউটার ডিপ্লোমা ফ্রম কনভলিউশন এডুকেয়ার। এইভাবে তুমি শুরু করতে পারো এটা স্টার্টিং। তো আমি কী কী থাকবে বলে দিলাম, এটার যে এক্সাক্ট ফরম্যাট কিছু আছে সেরকম নয়, বাট যেভাবে বললাম সেইভাবে একটু গুছিয়ে একটা লিখে নাও, এক জায়গায় লিখে রাখো।
লিখে রাখো, তাহলে নিজের সুবিধা, ওটাকে একটু প্র্যাকটিস করে নাও, আয়নায় দেখে দেখে প্র্যাকটিস করে নাও, কারণ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বা খুব জরুরি, এবং এটা তোমার চাকরি পাওয়ার প্রথম পদক্ষেপ, কারণ তোমাকে ওরা একটা এন্ট্রি দিচ্ছে, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, তো এখানে প্রয়োজনীয় দক্ষতা মানে কোন কোন দক্ষতাগুলো ইনডিরেক্টলি ওরা চেক করে এই ব্যাপারের মধ্যে, একটা হচ্ছে তোমার ভার্বাল এবং রিটেল কমিউনিকেশনে কি অবস্থা সেটা, তোমার লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল থিঙ্কিংয়ের উপর ওরা জোর দেয়, এখানে এখানে তোমার টাইম ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের উপর জোর দেয়, এখানে তোমার নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্সের উপর সরকারি চাকরির ক্ষেত্রে জোর দেয়, টেকনিক্যাল কম্পিটিশনস, তুমি যেই ফিল্ডে ধরো ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করতে যাচ্ছ, তাহলে তুমি কম্পিউটার কতটা ভালো জানো সেটা জানা দরকার, পজিটিভ অ্যাটিটিউড, তুমি কতটা পজিটিভলি, যেটা আমি বললাম চোখে চোখ রেখে একটা স্মাইলিং ফেসে যদি রেসপন্স করো অনেক ভালো রেজাল্ট হবে, এটা মাথায় রাখবে। সো এই পয়েন্টগুলো কিন্তু ওরা ইনডিরেক্টলি তোমার মধ্যে খুঁজে দেখার চেষ্টা করে এই ছোট্ট একটা কনভারসেশনের মাধ্যমে। সো যদি তুমি গভর্নমেন্ট চাকরির প্রিপারেশনের কথা ভাবো, গভর্নমেন্ট চাকরি নিয়ে চিন্তা করো, তাহলে তোমাকে জেনারেল স্টাডিজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ইংলিশ, এই ধরনের এটা কিছু টিপস দেওয়া হচ্ছে, পড়া উচিত, রেগুলার প্র্যাকটিস, মক টেস্ট প্র্যাকটিস করা উচিত, তোমার গভর্নমেন্টের যে স্কিম আছে, পলিসি আছে, সেগুলো জানা উচিত, তোমাকে অ্যাকুরেসি এবং টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে জানা উচিত, তোমাকে মেনটেন কনসিস্টেন্সি অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট। এটা কিছু না, মানে আমরা তো কীভাবে ইন্ট্রোডিউস করলাম সেটা বুঝলাম, স্পেশালি এবার সরকারি চাকরির জন্য কোন দিকে নজর দেওয়া উচিত তার একটা ধারণা। তার সাথে যদি কর্পোরেট বা প্রাইভেট সেক্টর যাও, তাহলে কী হবে, তুমি টেকনিক্যাল স্কিলটাকে জোর দাও, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কমিউনিকেশন টুলস, প্রযুক্তিগত বিকাশটাকে দেখো। নেক্সট, একটা সুন্দর বায়োডাটা তৈরি করো, যারা আমাদের সাথে সংযুক্ত আছে তোমাদের বায়োডাটা আমরাও তৈরি করো, লিঙ্কডইন প্রোফাইল তৈরি করো, প্র্যাকটিস গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ ভালো করে প্র্যাকটিস করো, রিসার্চ অ্যাবাউট কোম্পানি সম্বন্ধে অ্যাপ্লাই করার পর যখন ইন্টারভিউতে কোম্পানি সম্বন্ধে ভালো করে নজর নিয়ে কথা বলো, আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর কনফিডেন্স বিল্ডিংয়ের উপর জোর দাও। এই জায়গাগুলো স্পেশাল টিপস তুমি যখন চাকরির ব্যাপারে প্রিপারেশান নিচ্ছ, তো এইগুলো গভর্নমেন্ট এবং কর্পোরেট লেভেল আমরা যেটা দেখে নেব, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাকে কি কি কোশ্চেন, এই রিলেটেড কী কী কোশ্চেন করতে পারে সেটা একটু বুঝে নাও, বা কী করে আনসার করবে সেটা একটু বুঝে নাও। প্রথম ধরো তোমাকে বললো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এটা খুব কমন কোশ্চেন, অলরেডি আমি ডিসকাস করেছি। নেক্সট হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনে কেন জয়েন করতে চাও, এরকম কোশ্চেনও কিন্তু আমরা প্রথম পার্টে ইন্টারভিউ ফেস করি। সেখানে তোমাকে বোঝাতে হবে বা দেখাতে হবে আমি আপনার কোম্পানিটা ভালো করে স্টাডি করেছি এবং আমার যা স্কিল আছে সেটা আপনার কোম্পানির সাথে ম্যাচ করছে, তাই আপনার কোম্পানিতে কাজ করতে চাই। নেক্সট, হোয়াট আর ইউর স্ট্রেংথ, তোমার স্ট্রেংথ আর উইকনেস কী আছে, স্পেসিফিক্যালি তুমি আগে থেকে ভেবে রাখবে যে আমি কোন স্ট্রেংথ বা কোন উইকনেস নিয়ে কথা বলবো। আমি পরের ক্লাসগুলোতে আরও স্পেসিফিকভাবে স্ট্রেংথ উইকনেস নিয়ে কথা বলবো, আলাদা ক্লাসও করাবো। স্ট্রেংথ হতে পারে তোমার পাংচুয়ালিটি, তোমার হার্ডওয়ার্কিং, তোমার অনেস্টি, আবার উইকনেস হতে পারে তোমার ইমোশনালনেস, তোমার লায়ার বা তুমি লেজি, এই ধরনের ব্যাপারগুলো। বাট স্পেসিফিক কতগুলো ফরম্যাট আছে সেটা আমি পরের ক্লাসগুলো আবার ডিসকাস করবো। বাট তুমি রেডি থাকবে দুটো উইকনেস আর স্ট্রেংথ নিয়ে। হোয়ার ডু ইউ সি ইউর সেলফ আফটার 5 ইয়ার্স, 5 বছর পর কোথায় দেখতে চাও, তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো একটু দেখে নেবে সেখানে 5 বছর চাকরি করলে আমি কোথায় যেতে পারি। ধরো নর্মাল পজিশনে অ্যাপ্লাই করলে তুমি হয়তো ম্যানেজারিয়াল পোস্টে যেতে পারো, তাই অ্যাজ এ ম্যানেজার তুমি আনসারটা দেবে যে আমি 5 বছর পর ম্যানেজার পোস্টে যেতে চাই। হোয়াই শুড উই হায়ার ইউ, তোমাকে কেন আমরা হায়ার করব, তোমার এটাই হাইলাইট করতে হবে তোমার যে স্কিলটা আছে সেই স্কিলটা এই জবটার সাথে ম্যাচ করছে, তাই তোমাকে হায়ার করবে, এটাইকে হাইলাইট করবে। নেক্সট, ডেসক্রাইব এ চ্যালেঞ্জ ইউ ফেসড অ্যান্ড হাউ ইউ ওভারকাম ইট, একটা কোনো সমস্যা তুমি ফেস করেছিলে সেটাকে কী করে অতিক্রম করলে, সেরকম একটা সুন্দর পরিস্থিতি আগে থেকে ভেবে রাখতে হবে বা তোমাকে আগে থেকে চিন্তা করে রাখতে হবে যে জীবনে একটা কোনো সমস্যা তুমি সম্মুখীন হয়েছিলে, সেটাকে কী করে অতিক্রম করেছো, সেটা সত্যি হোক বা খানিকটা বানানো হোক, সুন্দর করে প্র্যাকটিস করে তোমাকে বলতে হবে, আগে থেকে প্র্যাকটিস করে রাখবে। হঠাৎ করে কিন্তু আনসার করতে পারবে না, তো সেটাকে খেয়াল রাখতে হবে, তোমার সেটাকে বুঝতে হবে, জানতে হবে, তোমাকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সো তাহলে আমি ফাইনাল টিপস যেটা তোমাদেরকে দেবো সেটা বুঝে নাও কি, বি কনফিডেন্ট, বি হাম্বল, আত্মবিশ্বাসী হও, বিনয়ী থাকো, মেনটেন পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ, একটু আগে বললাম পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজটা মেনটেন করো, সবসময় একটা পজিটিভ মুখে হালকা হাসি রাখো,
প্রপার ড্রেস আপে যাও, ছেলেদের ক্ষেত্রে লাইট কালার শার্ট, ডিপ কালার প্যান্ট, ইন করা থাকবে, শু পরা থাকবে। মেয়েদের ক্ষেত্রে শাড়ি, সালোয়ার কামিজ, চুড়িদার, রঙিন চঙিন কিছু পরবে না, পেশাদারি পোশাক পরো। প্রিপেয়ার ওন ইন্ট্রোডাকশন অ্যান্ড রিহার্সাল, নিজের যে ইন্ট্রোডিউস ইউরসেলফ যে ব্যাপারটা বললাম, এটা ভালো করে রিহার্সাল করো, প্র্যাকটিস করো, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, বাড়িতে শিক্ষিত গুরুজন থাকলে তার সামনে প্র্যাকটিস করো। স্টে আপডেটেড উইথ কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আপডেটেড থাকো, সাম্প্রতিক ঘটনাগুলো সম্বন্ধে সঠিকভাবে নলেজ রাখো। নেক্সট, অলওয়েজ এন্ড ইউর ইন্টারভিউ উইথ এ গ্র্যাটিটিউড, একটা কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে যখন ইন্টারভিউ শেষ হলো থ্যাংক ইউ স্যার বা ম্যাডাম এটা বলতে কেউ ভুল করবে না। একটা কৃতজ্ঞতা প্রকাশ করলে তারা খুব খুশি হয় এবং সেটা ওনারা চায়। সো একটা কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করবে। নেক্সট দেখো আমরা কীভাবে এগোবো। নেক্সট দেখো, আমরা যদি একটা ফাইনাল চক আউট করি তাহলে চাকরিটা কী করে পাবো। একটা সঠিক প্রিপারেশন নাও যেখানে স্কিল আর নলেজের কম্বিনেশন থাকবে। একটা পজিটিভ কনফিডেন্ট অ্যাটিটিউড তৈরি করো, সেটা রেগুলার বা কনসিস্টেন্টলি মেনটেন করে যাও, তুমি সাফল্য পাবেই। তোমরা যারা আমাদের ট্রেনিং কোর্সে ভর্তি হও তারা ভাবো আজকে ভর্তি হয়েছি কালকে চাকরি, এরকম না। এটা সিস্টেমেটিক্যালি কনসিস্টেন্টলি ক্লাসটা করে যাও, চাকরি একটা না 10টা পাবে। সো এটা হচ্ছে ফাইনাল আউটলাইন যে তোমাকে কি করতে হবে বা কি বিষয় কিভাবে এগোতে হবে। সো এই জিনিসটাকে মেনটেন করলে বারবার বলছি চাকরি তুমি পাবেই পাবে। সো তোমরা আত্মবিশ্বাসের সাথে টু দি পয়েন্ট নিজের সম্বন্ধে বলো, শুধু ইন্টারভিউ না, জীবনের যে কোনো জায়গায় যেখানে নিজেকে ইন্ট্রোডিউস করছো একটু গুছিয়ে কথা বলাটা শেখো, সেটা খুব ইম্পর্টেন্ট। আরও যদি প্রয়োজন থাকে আমাদেরকে যোগাযোগ করতে পারো। আর মনে করো যদি এরকম ভেবে থাকো যে না নিজেকে একটু সঠিকভাবে তৈরি করা খুব প্রয়োজন, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যেই বন্ধু মনের দিক দিয়ে ভেঙে পড়েছে, একটু সাপোর্ট দরকার, তাকে ভিডিওটা ফরওয়ার্ড করো, তারও কাজে লাগবে। সবার হয়েছে, তোমারও হবে।